রায়ের বাজার বুদ্ধিজীবীদের এখানে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার একটা স্মৃতিফলক দেখতে পাচ্ছি। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 14ই ডিসেম্বর 93 সালে। 93তে আমি ঢাকায় স্থায়ী হই নাই, 97তে স্থায়ী হলাম। 93তে মেসে টেসে কোথাও ছিলাম, ওখানে কি হল থেকে বেরোয় গেছে। এই যে বধ্যভূমির এটাই আমরা সাধারণত দেখে থাকি। আপনারা কোন দেশ থেকে এসেছেন? আমরা বাংলা স্থান থেকে আসছি। ওনারা যদিও বললেন বাংলা স্থান, এটা আসলে একটু হাসি রসিকতা করে বলেছেন। এটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। এটা হচ্ছে একটা আম গাছ না বট গাছ? এটা সুন্দর একটা হ্যাঁ বট গাছ। এটা আমাদের লাল সবুজ পতাকা পতপত করে উঠছে। এই যে এখানটাতে মেরে ফেলে রাখা হতো। হ্যাঁ, আমরা যে ছবিগুলো দেখি বিভিন্ন ইসের, এই ছবিগুলো এই জায়গাগুলোর এখানে মেরে একটার পর লাশ জহির রায়হানকে এখানে পাওয়া গেছিল। এটা একটু আলাদা করে পাথর। এরা এখান থেকে দেখে ফেলেছে ভিডিও। হ্যাঁ, ও পলাশ ফুল আপনাদের জন্য একটা ছবি প্রডিউস করে আসেন। এই দেখেন না পলাশ। আরে পলাশটা শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাস। কাছে গাছটা টোটাল নিয়ে যেতে ইচ্ছে করছে। জান হ্যাঁ, কি করে উপড়াবো? হাত দিয়ে উপড়ানোর দরকার নাই, ছবির মধ্যে পুরোটা নেন। এটা বট গাছ। সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়িগুলো ঢালু করে দেওয়া। এই যে পিছনের পোর্শনটা, ফুলের বিছানা, পলাশ ফুলের। এই যে আমি আসার পরে একটা ফুল আমাকে উপহার দিল, এই যে এটা এই পাশে, এই যে পিছন দিকটা। অবশ্যই ফুল দেখতে পাচ্ছি, পলাশ ফুল আছে। খেলা হচ্ছে এখানে। স্নার ক্যাচ হয়নি। পিছনটা, এই পাশে গ্রেভিয়ার্ড, আর
এই যে পিছন পাশটা। গ্রেভইয়ার্ড। পলাশ ফুল, দুর্দান্ত পলাশ ফুল। বৌদ্ধভূমির পেছনটা দেখলাম, এখানে কিছু যারা ম্যানেজমেন্টে আছে তারা থাকে, এখানকার ম্যানেজমেন্টে, স্থানীয় ম্যানেজমেন্ট। চলে এসেছি। এখানে অনেকগুলো পলাশ ফুল গাছ সম্ভবত হবেই। স্বাধীনতা যুদ্ধে যে এখানে অনেক রক্ত ঝরেছিল, রক্তগুলো এখানে পলাশ হয়ে ফুটেছে। স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে আর একটা পলাশ। এই যে স্বাধীনতা যুদ্ধে যত মানুষের রক্ত এখানে পড়েছিল, সকল রক্ত পলাশ হয়ে ফুটেছে। বৌদ্ধভূমি, বৌদ্ধভূমি।